ঠিক আছে, তোর জন্য চেতের নাম কি ধরতাম? হাসানি তার তো হাসান। মালিকরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে বন্ধুরা আমার সে সজাগ সচেতন জেনে মেয়ে দিবস হলে আমরা মালিকদেরকে পাই, ছোট ভাই মামা আমাদের রমজান মাস আসলে আইতে লজ্জা বোধ করেন। বন্ধুরা আমার, এটা আমাদের প্রাণের দাবি যে যত বেতন যত বোনাস আজকে মালিকদের দেয় না। আজকে আমাদের ঈদ আসলে আমার বড় ভাই মা মালিকরা আজকে শ্রমিকদেরকে বিভিন্ন কোয়ালিটিতে হুমকি হচ্ছে যে যদি তোমরা মে মাস কাটাতে চাও, কারণ একটু হোটেল শ্রমিক শুধু একটু হোটেল শ্রমিক নিয়ে আন্দোলন করেনি, বিভিন্ন সংগঠনে পরিবহন সংগঠন আছে বাংলাদেশে, তাহলে ওই পুরুন্ডের মালিক গোষ্ঠীরা এসব ভালো ভালো কাপড় আর ভালো ভালো খাবার খেতে পারত না। তার কি করে সরকারের বেতন দেয়? তোমার মতন বোকা সমাজের মালিক তোমার বোকা সমাজের সার্কি করে দিয়ে তুমি 500 টাকা দিয়ে আপল, কিন্তু সেই মন্ত্রী বাসার থেকে আজকে সেই বিপ্লবী জানাচ্ছে। আজকে কিন্তু মরহুম কালাম দক্ষিণ সুরমা নাই, কিন্তু এক সময় বলছিল দক্ষিণ সুরমা মরহুম কালাম আমাদের ভাই, কিন্তু টাউনে চিপাত কি সংগঠন আছে? আরে স্টুডেন্ট 4টা বলে এই দেশের মন্ত্রীও কিন্তু দাম নাই, এই সাধারণ মানুষের সুখ সুবিধা না দেয়। এটা আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমার বক্তৃতায় যদি কোন ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। 141তম আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে শ্রমিকদের আপ্যায়নের ব্যবস্থা উপলক্ষে আমাদের আয়োজন 141তম আন্তর্জাতিক মহান মে দিবস সফল করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেনের সহধর্মিনী আমাদের মনি আপার পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার শ্রমিকদের একটি আপ্যায়নের ব্যবস্থা করেছেন এবং তার সাথে জড়িত আছেন আমাদের দক্ষিণ সুরমা উপজেলা কমিটির অন্যতম নেতা আবু বকর সিদ্দিক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুহেল আহমদ জিলু, সহসভাপতি শাহিন আহমদ সহ সকলের প্রচেষ্টা এবং সকলের চেষ্টার মধ্য দিয়ে আমরা 141তম আন্তর্জাতিক মহান মে দিবস পালন করার লক্ষ্যে আজকে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মে দিবসের র্যালি অনুষ্ঠিত হবে, সমাবেশ হবে। সেই সমাবেশের মাধ্যমে আজকে মনিয়াফা অত্যন্ত অসুস্থ থাকা অবস্থায় আজকে শ্রমিকদের প্রতি যে দরদ উনি আমাদেরকে দেখিয়েছেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ওনার জন্য সুস্থতা কামনা করি এবং ওনার দীর্ঘ আয়ু আমরা কামনা করি। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, আগামীতে যাতে সকল শ্রমিক আন্দোলনে ওনার আজকের যে ভূমিকা, সেই ভূমিকা যাতে আগামী দিনে শ্রমিকদের পক্ষে এবং শ্রমিকদের কল্যাণজনক কাজে লাগে, সেই আশা প্রত্যাশা রেখে এবং আমাদের সাথে যারা আজকে এটার সাথে অন্তর্ভুক্ত হয়েছেন বা সহযোগিতা করেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং সকল বিবেকমান মানুষের কাছে আমাদের একটাই দাবি, আজকে আমরা যারা রেস্টুরেন্টে কাজ করি, বিশেষ করে 141তম মে দিবস উদযাপন হচ্ছে, অথচ দুঃখের বিষয় আজকে 141তম মে দিবস উদযাপন হচ্ছে যে বিষয় নিয়ে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম এর দাবিতে আমেরিকা শিকাগো শহরের শ্রমিকরা 8 ঘন্টা কাজের জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। তাদের জীবনের বিনিময়ে আজকে সারা পৃথিবীর শ্রমিকরা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদনের দাবি তুলছে। অথচ দুঃখের বিষয় বাংলাদেশ 54 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনও 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম এখনও কিন্তু বাস্তবায়ন হয় না। আমরা মনে করি শ্রমিক ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে মালিক এবং সরকারকে বাধ্য করতে হবে আগামীতে এই শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ, যেটা 5 মে 2025 সালে যে গেজেট হয়েছে, সেই গেজেট বাস্তবায়নের জন্য আমরা মালিক এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই এবং গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যৌক্তিক যে দাবিগুলো আছে সেই দাবির সাথে আমরা দেশবাসীর একত্রতা আশা করি, দেশবাসী একত্রতা জানাবে, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।